বলিউডে ইতিহাস সৃষ্টিকারী সফলতম সেলিম জাভেদ জুটি ছিল, কিন্তু এই জুটিও চিরস্থায়ী হলো না। শেষ পর্যন্ত জুটিটা ভেঙে গিয়েছিল। কিন্তু জানেন কেন? আজকে আমি আপনাদের কাছে সেই বিষয়টাই তুলে ধরব। নমস্কার, আমি তনুপ বলছি। আজকে সেই জুটি ভাঙার কারণটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই জুটি ভাঙার পিছনে নানান তথ্য পাওয়া যায়। কারো মতে সেলিম খান আদৌ চাননি এই সোনার জুটি ভাঙতে, জাভেদ আখতারই আসলে দায়ী। আবার বিপরীত মতও শোনা যায়। মোট কথা, আন্দাজ, হাতি মেরে সাথী, সীতা और গীতা, জঞ্জির, ইয়াদো কি বারাত, মজবুর, দীওয়ার, শোলে, ত্রিশূল, ডন, কালা পাথর, শান, দোস্তানা, ক্রান্তি, শক্তির মতো একের পর এক কালজয়ী সুপারহিট ছবি তৈরি করা ম্যাজিক চিত্রনাট্যকার ছিলেন এই সেলিম জাভেদ। কিন্তু তাদের এই জুটিও ভেঙে যায়। 1971-এ আন্দাজ ছবি দিয়ে এই জুটির পথ চলা শুরু হয়েছিল, আর থেমে গিয়েছিল 1987 সালে মিস্টার ইন্ডিয়া ছবি দিয়ে। এই জুটির লিখিত চিত্রনাট্যে তৈরি 24টা সিনেমার মধ্যে 20টাই ছিল হিট। তবু সব কিছুরই তো একটা শেষ পর্ব থাকে, যার আবহাওয়ার ভেতরে তৈরি হয়েছিল হয়তো আগে থেকেই, অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড কারণটা আগে থেকেই তৈরি হয়ে গেছিল। দুজনের মনোমালিন্য, মতবিরোধ, চামচেদের মধ্যস্থতা ইত্যাদি অনেক গুঞ্জন হয়তো শুধুমাত্র গুঞ্জন না, সত্যই ছিল তার পিছনে। মোট কথা, শেষ পর্ব লেখা হলো নিয়তির পরিহাসে মিস্টার ইন্ডিয়া ছবিটাকে ঘিরেই। মিস্টার ইন্ডিয়া ছবির চিত্রনাট্য লিখলেন দুজনে। তখনও জানতেন না যে এটাই তাদের যৌথভাবে শেষ কাজ। এই বিচ্ছেদের পিছনে জড়িয়ে আছে সুপারহিট মিস্টার ইন্ডিয়া ছবির কারণ। জানা যায় যে এই ছবির চিত্রনাট্য নিয়ে সেই সময়কার সুপারস্টার অমিতাভ বচ্চনের কাছে গিয়েছিলেন সেলিম জাভেদ জুটি। মিস্টার ইন্ডিয়া ছবির হিরো রোল যেটি পরে অনিল কাপুর করেছিলেন, সেটি অফার করা হয়েছিল অমিতাভকে, কিন্তু ছবিটিতে কাজ করতে রাজি হননি অমিতাভ। গল্প শোনার পর তিনি আপত্তি জানান। বলেন, চিত্রনাট্য অনুযায়ী মিস্টার ইন্ডিয়া এমন এক চরিত্র যে অদৃশ্য হতে পারে, ফলে পর্দায় তাকে কম দেখা যাবে। অমিতাভের যুক্তি ছিল, যেহেতু ছবির নায়ক বেশ খানিকটা সময় ধরে পর্দায় অনুপস্থিত থাকবে, তাতে দর্শকরা আশাহত হবেন, কারণ দর্শকরা তাকে পর্দায় বেশি সময় ধরে দেখবেন বলেই টিকিট কেটে সিনেমা হলে যান তার ছবি দেখবার জন্যে। সেলিম জাভেদ দুজনেই বোঝাতে ব্যর্থ হন অমিতাভকে, কিন্তু অমিতাভ বচ্চন অটল থাকেন তার সিদ্ধান্তে। বিফল মনোরথ হয়ে হতাশ হন দুজনেই এবং অসন্তুষ্ট হনও দুজনেই। কিন্তু এই ঘটনায় অসম্ভব মনক্ষুণ্ণ হন জাভেদ আখতার। তিনি সিদ্ধান্ত নেন ভবিষ্যতে আর কখনো অমিতাভের জন্য কাজই করবেন না। এতখানি আপত্তিতে আবার সায় দেন না সেলিম খান, অর্থাৎ সেলিম খান জাভেদের সাথে একমত হন না। এ নিয়ে দুজনের মধ্যে মতান্তর এবং স্বাভাবিকভাবে মনান্তরও ঘটে যায়। এতদিনে দুই বন্ধুর মধ্যে এবং দুই সহকর্মীর মধ্যে যে মনোমালিন্য চির আগে থাকতেই ধরেছিল দুজনের মধ্যে, এই মনান্তরে তা বড় ফাটলের আকার নেয়। জাভেদ আখতার একদিন স্পষ্টতই বলে দেন সেলিম খানকে, এইবার আমাদের পথ আলাদা হওয়া উচিত। জোর ধাক্কা খান সেলিম, কিন্তু মেনেও নেন আকস্মিক লাগা ধাক্কাটা। দুজনের পথ চলা থেমে যায়, ভেঙে যায় এই শক্তিশালী জুটি। পথ আলাদা হয়ে যায় সেলিম জাভেদের। যে ছবিকে ঘিরে এত কিছু, সেই মিস্টার ইন্ডিয়া মুক্তি পায় 1987 সালে। অনিল কাপুর শ্রীদেবী জুটির এই ছবি সুপারহিট হয়, রমরমিয়ে ব্যবসা করে ছবিটা। সেলিম জাভেদের লেখা শেষ চিত্রনাট্য সুপারহিট হয়, শুধু চলচ্চিত্র হারিয়ে ফেলে দুর্ভাগ্যজনকভাবে এই জুটিকে। অর্থাৎ সেলিম জাভেদের জুটির পথ, দুটি পথ আলাদা হয়ে যায় এই ছবি থেকেই। যাই হোক, আপনারা শুনলেন এই জুটি ভাঙার আসল কারণ। আপনাদের কেমন লাগলো সংক্ষেপে একটু লিখে জানান, এবং লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন। নমস্কার।